কলকাতার আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় 1 মাসেরও বেশি সময় ধরে রাজ্য জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করছিলেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে 10 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনেই অনড় অবস্থানে ছিলেন তারা। বৃহস্পতিবার রাজ্য মুখ্য সচিব মনোজ প্যান্টের সঙ্গে বৈঠকের পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে সম্মতি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এ সময় নিরাপত্তা নিশ্চিত সহ রাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার 10 নির্দেশনা জারি করেন মুখ্য সচিব। এর মধ্যেই রয়েছে জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি। আমাদের সেখানে যা যা দাবি ছিল সেই দাবিগুলো আমরা সমস্তটাই চিফ সেক্রেটারির কাছে রাখি। সেই জায়গা থেকে আজকে একটা ডাইরেক্টিভ এসছে এবং সেই ডাইরেক্টিভে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন বলে জানিয়েছেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এরপরই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে জুনিয়র চিকিৎসকরা জানান, ন্যায় বিচার আর দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শনিবার থেকে শুধু জরুরি বিভাগে সেবা দেবেন তারা। পাশাপাশি শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে মহা র্যালি বের করে এখানকার 10 দিনের অবস্থান কর্মসূচি শেষ করবেন তারা। এই র্যালি শেষ হবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের সামনে। আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন, তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। তবে এই বিষয়ে এখন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জুনিয়র চিকিৎসকরা জানান, দেশের দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যার কারণে সরকারকে সেখানে গুরুত্ব দেওয়ার সুযোগ দিতেই কাজে যোগ দিচ্ছেন তারা। তবে হাসপাতালে তারা বহির্বিভাগে কোনো সেবা দেবেন না। বন্যার কবলে পড়ে তারা কষ্ট পাচ্ছে, তারা হেলথ সিস্টেমে ঠিকভাবে রিচ করতে পারছে না। সেই জায়গা থেকে আমাদের সময় এসেছে, মানুষ যেমন আমাদের পাশে দাঁড়িয়েছিল তেমন আমরা মানুষের পাশে দাঁড়াবো। এর আগে রাজ্য সরকারকে নির্দেশনাগুলো বাস্তবায়নে 7 দিনের সময় বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। গেল 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে বিক্ষোভে উত্তাল পুরো রাজ্য। তদন্তভার সিবিআই নিলেও এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন মাত্র 2 জন। এই মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হবে আগামী 27 সেপ্টেম্বর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।